আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন হয় যদি 510 টাকায় বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে ফুল কোর্স সম্পন্ন করা যায়? হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি। গাইড টিচারের বাসায় আসা যাওয়া এবং টিউশন ফি বাবদ এই কোর্সটি সম্পন্ন করতে যেখানে 7 থেকে 8 হাজার টাকা খরচ হয়, সেখানে আপনি ঘরে বসেই খুব সহজে এই সম্পূর্ণ কোর্সটি করতে পারবেন মাত্র 510 টাকায়। আমি বিশ্বাস করি ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিটি স্টুডেন্ট খুবই মেধাবী, কিন্তু বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশের কারণে তাদের লেখাপড়ায় ঘাটতি তৈরি হয়। তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে সেশন জ্যাম। আপনারা যারা নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন, অনার্স কমপ্লিট করতে পারবেন কিনা? একজন শিক্ষক হিসেবে আমি ওয়াদা করছি, আপনার ফার্স্ট ক্লাস রেজাল্ট করানোর দায়িত্ব আমার। আপনি শুধু আমার ক্লাসগুলোতে নিয়মিত সময় দিন এবং প্রতিদিনের পড়াশোনা সম্পূর্ণ করুন। ইনশাআল্লাহ আপনার বিজয় আসবে। 510 টাকায় কোর্স, অনেকের মনে প্রশ্ন তৈরি হতেই পারে, স্যার কেমন পড়ান? আপনার এই প্রশ্নের উত্তর হিসেবে আজকের ক্লাসটি করুন এবং কোর্সে ভর্তি হবেন কিনা সিদ্ধান্ত নিন। আমরা আজকে ক্লাস করব বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্টের চ্যাপ্টার 9 ইন্ডেক্স নাম্বার নিয়ে। ইন্ডেক্স নাম্বারের অঙ্কগুলি করাতে গেলে দেখেছে অনেক শিক্ষার্থী কি করে, সূত্রগুলি মুখস্থ করে, কিন্তু আমি আপনাদেরকে উৎসাহিত করছি কোনোভাবেই সূত্রগুলি মুখস্থ করবেন না। শুধুমাত্র কিছু ফর্মুলা, শুধুমাত্র কিছু রুলস আপনারা ফলো করবেন। তার মধ্যে যেটা করতে হবে, আমাদের প্রশ্নটাকে বুঝতে হবে। প্রশ্নটা বুঝতে গেলে আমাদের একটা প্রশ্ন অবশ্যই দেখতে হয়। তো এই হিসেবে আমাদের প্রবলেম 1টা দেখি। প্রবলেম 1, ইউজিং দ্য ফলোইং ডাটা কম্পিউট ইন্ডেক্স নাম্বার বাই অ্যাপ্লাইং ফিশার্স ফর্মুলা। আবারও বলছি, প্রবলেম 1 এ লেখা আছে ইউজিং দ্য ফলোইং ডাটা কম্পিউট ইন্ডেক্স নাম্বার বাই অ্যাপ্লাইং ফিশার্স ফর্মুলা। তারপর আরো ওয়ার্কিং লেখা আছে মার্শালস এজওয়ার্থ মেথড, লাস্পিয়ার্স মেথড, পাসেস মেথড। তো আমরা যদি খেয়াল করি, এখানে কমিউনিটি দেওয়া আছে 4টা, এ, বি, সি এবং ডি। এটা ধরেন 4টা পণ্যের নাম দেওয়া আছে। বেজ ইয়ার, বেজ ইয়ার হচ্ছে আগের বছর, আর কারেন্ট ইয়ার হচ্ছে চলতি বছর। বেজ ইয়ারের ভিতরে খেয়াল করেন প্রাইস দেওয়া আছে 4টা, বেজ ইয়ারের কোয়ান্টিটি দেওয়া আছে 4টা, কারেন্ট ইয়ারের প্রাইস দেওয়া আছে 4টা এবং কোয়ান্টিটি দেওয়া আছে 4টা। তো বেজ ইয়ারকে আমরা যদি ও সংকেত দিই অথবা জিরো সংকেত বলি, যেটি বলি, আর কারেন্ট ইয়ারের সংকেতগুলো যদি আমরা এন অথবা 1 ইউজ করি, করতে পারবেন কোয়ান্টিটি এন অথবা 1। তার মানে কি দেওয়া আছে, প্রাইস 0 দেওয়া আছে, প্রাইস এন দেওয়া আছে, কোয়ান্টিটি 0 দেওয়া আছে, কোয়ান্টিটি এন দেওয়া আছে। তো আমাদের যদি অঙ্ক করতে হয়, আমাদের একটা চার্ট তৈরি করতে হবে। তো চার্ট তৈরি করার আগে চলেন আমরা কিছু ফর্মুলা দেখে আসি, যে ফর্মুলাটাই আমাদের এই ইন্ডেক্স নাম্বারের অধ্যায়টা অন্তর্নিহিত হওয়া যায়। ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স। যদি খেয়াল করেন, ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্সে সূত্রটাই লেখা আছে পিএন, সর্বপ্রথম পিএন লেখা আছে। মার্শাল এজওয়ার্থস প্রাইস ইন্ডেক্স, এখানেও সর্বপ্রথম সূত্রে পিএন লেখা আছে। লাস্পিয়ার্স প্রাইস ইন্ডেক্স, এখানেও পিএন লেখা আছে। পাসেস আইডিয়াল প্রাইস ইন্ডেক্স, এখানেও পিএন লেখা আছে। তার মানে পিএন, পিএন বলতে প্রাইস কারেন্ট ইয়ার যেটা ছিল সেটা। একইভাবে ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্সের পিও আছে, মার্শালের পিও আছে, লাস্পিয়ার্স মেথডের পিও আছে, পাসেস মেথডেরও পিও আছে। তার মানে আমাদের প্রাইস দুইটা লাগবে, একটা হচ্ছে পিএন এবং পিও এর মান। সেম ভাবে ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্সে কিউএন আছে, কিউও আছে। মার্শালস এজওয়ার্থ মেথডেও কিউএন আছে, কিউও আছে। আমাদের প্রতিটা সূত্রে কিউও কিউএন এর দরকার হয়। তার মানে কোয়ান্টিটি দুইটা আছে এবং প্রাইস দুইটা আছে। তো অনেকেই সূত্রটা মুখস্থ করেন, আমি আপনাদেরকে এখনো নিরুৎসাহিত করছি, সূত্র মুখস্থ করার কোনো মানেই হয় না। আপনারা শুধু একটু কৌশল প্রয়োগ করবেন। প্রশ্নটা খেয়াল করেন, প্রশ্নে লেখা আছে, কি লেখা আছে, বেজ ইয়ার লেখা আছে। আমরা যখন চার্ট করতে যাবো, অঙ্কটা কিছু ঘোষণা করব, তাহলে এখানে বেজ ইয়ার এবং কারেন্ট ইয়ারের পরিবর্তে আমরা লিখবো একটা প্রাইস আর একটা লিখবো কোয়ান্টিটি। আপনাদের অঙ্ক করার সুবিধার্থে আমি প্রথমে অঙ্কটা সাজিয়ে রেখেছি, একটা টেবিল করে রেখেছি। টেবিলটা কি লেখা আছে, টেবল ফর ক্যালকুলেশন অফ ইন্ডেক্স নাম্বার। আমাদের যদি ইন্ডেক্সের অঙ্কগুলি করতে হয়, তাহলে এরকম একটা সেম একটা চার্ট করতে হবে। সেম চার্ট বলতে এইটুকু কমোডিটির ঘর যেগুলো আছে, এটা আপনার প্রশ্নে পাবেন। এইটুকু পর্যন্ত 4টা আর একটা 5টা ঘর আপনারা প্রশ্নে দেওয়া পাবেন। বাকি পিছন দিক দিয়ে 4টা ঘর বাড়াবেন, 4টা ঘর বাড়াবেন। এই 4টা হচ্ছে আমাদের অঙ্কের জন্য কাজে লাগবে, কিন্তু এইটুকু আসবে থেকে, এই তথ্যটুকু আনবেন আপনারা প্রশ্ন থেকে। প্রশ্ন থেকে যদি নিয়ে আসেন,
তো এখানে তো বেজিয়ার লেখা ছিল প্রশ্নে, কিন্তু আপনারা বেজিয়ার না লিখে লিখবেন কি, বেজিয়ার না লিখে আপনারা এখানে বেজিয়ারের পরিবর্তে লিখবেন প্রাইস। প্রথম ঘরটা আমরা প্রাইসের জন্য করব, তার মানে দুইটা প্রাইস একসাথে লিখবেন। আর দ্বিতীয় ঘরটা যেটা আছে এটা হচ্ছে কোয়ান্টিটি লিখবেন, কোয়ান্টিটি, তার মানে প্রাইস এবং কোয়ান্টিটি আলাদা 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 একসাথে হয়ে গেল। তো এখন প্রাইসের বেলায় যেহেতু আমরা সূত্রে পি এনটা আগে পেয়েছি, প্রাইসের বেলায় কারেন্ট ইয়ার প্রাইসের ঘরটা আগে করে নেবেন, তার মানে এটা হচ্ছে পি এন হবে। আর পরেরটা হচ্ছে পি ও এর ঘর, অর্থাৎ বেজ ইয়ারের যে প্রাইস ছিল সেটার ঘর করবেন। কোয়ান্টিটির বেলায় কোয়ান্টিটি বেজ ইয়ারটা আগে লিখবেন এবং কোয়ান্টিটি কারেন্ট ইয়ারটা পরে লিখবেন। তো এখন পিএন এবং পিও, কিউও এবং কিউএন এর মানগুলি তো অবশ্যই প্রশ্ন দেওয়া ছিল, আমরা প্রশ্ন থেকে এর মানটা খুঁজে বের করে নিয়েছি। পিএন কারেন্ট ইয়ারের প্রাইস হচ্ছে 400, 320, 200 এবং 90 ছিল। 400, 320, 200 এবং 90। এখন পি জিরো লাগবে। পি জিরো মানটা দেখেন বেজ ইয়ারের প্রাইস 370, 285, 225, 80, 370, 285, 225 এবং 80। এই হচ্ছে আমাদের প্রাইস বেজ ইয়ারের ছিল। এখন কোয়ান্টিটি প্রথম আমরা জিরোটা লিখছি, তার মানে হচ্ছে কোয়ান্টিটি বেজ ইয়ারটা লিখতে হবে 80, 97, 60 এবং 40। 80, 97, 60 এবং 40। এখন কোয়ান্টিটি এন নিতে হবে। কোয়ান্টিটি এন হচ্ছে কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি 92, 105, 90 এবং 50। 92, 105, 90 এবং 50। এই হচ্ছে আমাদের প্রশ্নের মানটুকু মাত্র তোলা হলো। এখন আমাদের পিছনের ঘর যেটা সেটা হচ্ছে আমাদের অঙ্কের কাজে লাগবে। তো আমরা প্রথমে কি করব, পি এন দিয়ে কিউ ও কে গুণ করব। তার মানে এখানে লিখতে হবে পি এন কিউ ও, তারপর সেম ভাবে পি ও দিয়ে কিউ ও কে গুণ করব। এখানে কি লিখবো, পি ও কিউ ও। তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পি এন দিয়ে আমরা কিউ এনটাকে গুণ করব। কি হবে, পি এন কিউ এন, তারপর একইভাবে পি ও দিয়ে কিউ এন কে গুণ করবেন, লিখবেন পি ও কিউ এন। তো আমরা পি এন এবং কিউ ও যদি গুণ করি, পি এন খুঁজে পাবেন, কি পাবেন, পি এন হচ্ছে 400 এবং কোয়ান্টিটি হচ্ছে 80। 400 এবং 80 একসাথে গুণ করে দেবেন, 400 গুণ 80 সমান হচ্ছে 32,000 হবে। তারপর পি এন 320, কোয়ান্টিটি জিরো যেটা ছিল এটা হচ্ছে 97 ছিল, 320 গুণ 97 সমান হচ্ছে 31,040। 31,040। তারপর 200 দিয়ে 60 কে গুণ করবেন, হবে 12,000। 90 দিয়ে 40 কে গুণ করবেন, 4 নং 36, দুইটা শূন্য ছিল, দুইটা শূন্য। এখন পি ও দিয়ে কিউ ও কে গুণ করবেন, অর্থাৎ পি ও হচ্ছে এটা, কিউ ও হচ্ছে এটা। পি ও 370, কিউ ও হচ্ছে 80। 370 কে 80 দিয়ে গুণ করবেন, 370 গুণ 80 সমান হচ্ছে 29,600। তারপর পি ও আছে 285, কিউ ও আছে 97, 285 কে 97 দিয়ে গুণ করবেন, 27,645, 27,645। তারপর 225 কে 60 দ্বারা গুণ করবেন, 225 গুণ 60 সমান হচ্ছে 13,500। তারপর 80 কে 40 দ্বারা গুণ করবেন, 4 8 32 আর 2 শূন্য ছিল 3200। এখন কি করতে হবে, পি এন এবং কিউ এন গুণ করবেন। পি এন ছিল 400, কিউ এন হচ্ছে 92, 400 গুণ 92 কত আসে, 400 গুণ 92 সমান হচ্ছে 36,800। তারপর পি এন হচ্ছে 320, কিউ এন হচ্ছে 105, 320 গুণ 105 সমান হচ্ছে 33,600। তারপর পি এন হচ্ছে 200, কিউ এন হচ্ছে 90, 9 দ্বিগুণে 18, 3 শূন্য ছিল 3 শূন্য, 18,000।
তারপর পি এন হচ্ছে 90, কিউ এন হচ্ছে 50, 5 নং 45 আর 2 শূন্য ছিল, 2 শূন্য বসায় দিবেন, 4500 হবে। এখন যদি কাকে গুণ করতে হবে, পিও দিয়ে কিউ এন কে, তার মানে পিও হচ্ছে 370, কিউ এন হচ্ছে 92, 370 গুণ 92 সমান হচ্ছে 34,040, 34,040। তারপর পিও আছে 285, কিউ এন আছে 105, 285 গুণ 105 সমান হচ্ছে 29,925, 29,925। তারপর পি এন আছে, সরি পিও আছে আমাদের 225, কিউ এন আছে 90, 225 গুণ 90, 225 গুণ 90 সমান হচ্ছে 20,250, 20,250। তারপর পিও আছে আমাদের 80, কিউ এন আছে 50, হবে 4,000। এখন যা করবেন সবগুলি কি করতে হবে, যোগ করে দিবেন। যোগ করলে সামেশন পি এন কিউ এন, সামেশন পি এন কিউ এন সমান সামেশন পি ও কিউ এন সমান সামেশন পি এন কিউ এন, এটা সমান বের করবেন, এবং সামেশন পি ও কিউ এন সমান বের করবেন। সামেশন পি এন কিউ এন যদি বের করতে হয়, সরি সামেশন পি এন কিউ ছিল, তো সামেশন পি এন কিউ ও, এটা হচ্ছে পি এন কিউ ও হবে, পি ও কিউ ও, পি এন কিউ এন পি ও কিউ এন। হ্যাঁ, তো এখন পি এন কিউ এর যোগফল যদি বের করতে হয়, 32,000 ছিল, যোগ করবেন 31,040, 12,000, 15,600, 78,640, এটা যোগফল 78,640। তারপর একটা 29,600 প্লাস 27,645, 13,500, 3200 সমান হচ্ছে 73,945, 73,945। তারপর একটা 36,800, 33,600, 18,000, 4,500 সমান হচ্ছে 92,900, 92,900। তারপর একটা যদি যোগ করেন 34,040, 29,925, 20,250, 4,000 সমান হচ্ছে 88,215, 88,215। এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সূত্র লিখতে হবে। কোন ফর্মুলা ছিল, ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স। যদি খেয়াল করেন ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স, আমি সূত্রটা লিখছি আগে, যে ফিশার্স, এটা যেহেতু সূত্র উপরে লিখে নেবেন, ওই নো আমরা জানি ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স, ইন্ডেক্স যদি বের করতে হয় ওপিএন, ওপিএন সমান হচ্ছে রুট ওভার ছিল পুরোটার উপরে, যদিও কম্পিউটারের রুট ওভারটা আসে না, কিন্তু আপনারা পুরোটার উপরে রুট ওভার দিবেন, দেওয়ার পর দুইটা লিখবেন। প্রথম যে ঘরের মানটা ছিল, প্রথম যে সূত্রটা ছিল বা প্রথম যে ওই ঘরটা ছিল পি এন কিউ, এটা লিখবেন উপরে সামেশন পি এন কিউ ও, প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করবেন, কি ছিল সামেশন পি ও কিউ ও। তারপর তৃতীয় ঘরের যে সংখ্যাটা ছিল পি এন কিউ এন, এটা লিখবেন উপরে সামেশন পি এন কিউ এন, আর সামেশন পি ও কিউ এন লিখবেন নিচে, রুটের বাইরে গুণ ইন্টু 100। আপনারা যদি সূত্রটা এখন মিলাতে চান, ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স, চলেন একবার সূত্রটা আমরা দেখে আসি। কি ছিল, ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স সমান হচ্ছে সামেশন পি এন কিউ ও বাই সামেশন পি ও কিউ ও ইন্টু সামেশন পি এন কিউ এন বাই সামেশন
পিও কিউ এন ইন্টু 100 এবং পুরোটার উপর রুট ছিল, এই পর্যন্ত রুট দিতে হবে। যাই হোক, এখন যদি মিলান, এই হচ্ছে সূত্র। আপনাদের সূত্রটা মুখস্থ করার কোনো দরকার ছিল না, এই জন্য বললাম যে যদি খেয়াল করেন যে আমাদের এখানে যদি খেয়াল করেন যে ঘরটা ছিল, প্রথম যে সংখ্যাটা আছে এটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করবেন, মাঝে গুণ চিহ্ন দেবেন, তৃতীয়টাকে চতুর্থটা দিয়ে ভাগ করবেন, উপরে রুট ওভার দেবেন, বাইরে দিবেন গুণ 100, তাহলে ফিশার্স আইডিয়াল ফর্মুলাটা পেয়ে যাবেন। একইভাবে প্রথম ঘরটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করবেন, মাঝে যোগ চিহ্ন দিয়ে তৃতীয়টাকে চতুর্থটা দিয়ে ভাগ করবেন, গুণ 100 সমান হচ্ছে মার্শাল এডওয়ার্ড প্রাইস ইন্ডেক্স পেয়ে যাবেন। তারপর প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করবেন, লাস্ট পিরিয়ড সূত্র হয়ে যাবে, তৃতীয়টাকে চতুর্থটা দিয়ে ভাগ করবেন, পাঁচের সূত্রগুলি হয়ে যাবে। আপনার সূত্রগুলি যদি ওই শিখেন আপনারা মনে রাখতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। কিন্তু যদি আপনারা খেয়াল করে পি এনটা আগে লিখতে পারেন এবং পিওটা পরে, আবার কিউ ওটা আগে লেখেন কিউ এনটা পরে লেখেন, তাহলে অবশ্যই আপনাদের সূত্রটা মুখস্থ হয়ে যাবে। কিভাবে? পি এন দিয়ে কিউ ওকে গুণ করবেন, পি এন কিউ, তারপর পিও দিয়ে কিউ ওকে গুণ করবেন, পিও কিউ ও। একইভাবে পি এন দিয়ে কিউ এন কে গুণ করবেন, পি এন কিউ এন হবে, পিও দিয়ে কিউ এন কে গুণ করবেন, পিও কিউ এন হবে। তারপর যোগফল যখন জানবেন, প্রথমটার যোগফলকে দ্বিতীয়টার যোগফল দিয়ে ভাগ করবেন, তৃতীয়টাকে চতুর্থটা দিয়ে ভাগ করবেন, মাঝে গুণ চিহ্ন দেবেন, উপরে রুট দেবেন, গুণে 100 সমান হচ্ছে ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স বের হয়ে যাবে। প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করবেন, তৃতীয়টাকে চতুর্থটা দিয়ে ভাগ করবেন, মাঝে যোগ চিহ্ন বসাবেন, গুণ 100 সমান হচ্ছে মার্শাল এডওয়ার্ডস প্রাইস ইন্ডেক্স বের হয়ে যাবে। প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ, লাস্ট পিরিয়ডের সূত্র পেয়ে যাবেন, তৃতীয়টাকে চতুর্থটা দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, তখন পাঁচের ওই সূত্রটা পেয়ে যাবেন। তো এখন আমরা যদি মান বসাই, কি ছিল অঙ্কে, মান যদি বসেন সূত্রতে এটা পেলেন, এখন পি এন কিউ ওর মানটা দেখবেন কত ছিল, ৭৮,৬৪০। প্রথমটার মান বসাবেন ৭৮,৬৪০, দ্বিতীয়টার মান বসাতে হবে পিও কিউ এন, পিও কিউ এন সমান ছিল ৭৩,৯৪৫, ৭৩,৯৪৫, এই ইন্টু হচ্ছে ইন্টু, এখন তৃতীয়টার মান বসাবেন, মান ছিল ৯২,৯০০, ৯২,৯০০, চতুর্থটা মান বসাবেন, চতুর্থ ঘরের মান ছিল ৮৮,২১৫, ৮৮,২১৫, বাইরে ছিল গুণ এবং 100। এখন কি করতে হবে, রুট ওভার ছিল রুট ওভার, ৭৮,৬৪০কে ৭৩,৯৪৫ দিয়ে ভাগ করবেন, ৭৮,৬৪০ ভাগ ৭৩,৯৪৫ সমান হচ্ছে 1.0634931349, 5 ঘর অথবা 4 ঘর রেখে দেবেন যখন স্ট্যাটিস্টিক্স অঙ্ক করবেন। এই গুণ হচ্ছে গুণ, ৯২,৯০০কে ৮৮,২১৫ দিয়ে ভাগ করবেন, ৯২,৯০০ ভাগ ৮৮,২১৫ সমান হচ্ছে 1.0531, 0531, 1 এর পরে যেটা বাদ দিবেন এটা হচ্ছে 8, যদি 5 এর উপরে হয় তাহলে 0 পরে যেটা বাদ দিবেন এটা 8 ছিল, 5 এর উপরে হলে 1 যোগ করে দিবেন ইনটু 100। এখন কি করতে হবে, রুট ওভার এটা এবং এটা গুণ করে দেবেন, 1.06349 ইন্টু 1.05311 এগুলো হচ্ছে 1.11997, 11997 ইন্টু 100। এখন এটা রুট ওভার ভাঙেন, রুট সমান হচ্ছে 1.05829 ইন্টু 100। এখন 100 দ্বিগুণ করলে হবে 105.829%। যখন ইন্ডেক্সের অঙ্কগুলি করবেন তখন আমাদের এই অঙ্কগুলি অবশ্যই কি করতে হবে, পার্সেন্টে নিয়ে আসবেন। তো এইটা হচ্ছে আমাদের ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স পেলেন। এখন যদি আমরা তৃতীয় অঙ্কটা বা লাস্ট পিরিয়ড অঙ্কটা দেখি, লাস্ট পিরিয়ড সূত্রটা লিখবেন, অবশ্যই আপনাদের মুখস্থ রাখার কথা ছিল কিন্তু আমি না করেছি যে মুখস্থ করা যাবে না, তার মানে হচ্ছে সম্পূর্ণ দায়ভার হচ্ছে আমার। তো মার্শাল এডওয়ার্ড
প্রাইস ইন্ডেক্স। প্রাইস ইন্ডেক্স যখন বের করবেন সংখ্যা শুধু একটাই হবে, ওপিএন সমান, বলেছিলাম যে প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করবেন, তার মানে হচ্ছে সামেশন পিএন কিউও, এটাকে ভাগ করবেন সামেশন পিও দ্বারা, পিও কিউও দ্বারা, মাঝে যোগ চিহ্ন দিবেন। তারপর সামেশন তৃতীয় ঘরে যেটা ছিল পিএন কিউএন, নিচে থাকবে সামেশন পিও কিউএন, এটা হচ্ছে চতুর্থ ঘরেরটা, গুণ 100। এখন যদি আপনারা সূত্রগুলি দেখে আসেন, সূত্রগুলো যদি দেখেন, মার্শালস এডওয়ার্ডস প্রাইস ইন্ডেক্স হচ্ছে সামেশন পিএন কিউও বাই পিও কিউও প্লাস সামেশন পিএন কিউএন বাই পিও কিউএন ইনটু 100। তার মানে সূত্র মুখস্থ করার কোনো প্রশ্নই আসেনি। তো এখন মান বসাবেন, কিভাবে মান বসাবেন? সামেশন পিএন কিউএন সমান ছিল ৭৮,৬৪০, ৭৮,৬৪০। সামেশন পিও কিউও সমান হচ্ছে ৭৩,৯৪৫, ৭৩,৯৪৫। এই যোগ ছিল যোগ, পিএন কিউএন সমান মান ছিল ৯২,৯০০, আর পিও কিউএন সমান হচ্ছে ৮৮,২১৫, ৮৮,২১৫ ইন্টু 100। এখন এটাকে এটা দিয়ে ভাগ করেন, ৭৮,৬৪০ ভাগ ৭৩,৯৪৫, ৭৩,৯৪৫ সমান হচ্ছে 1.06349 প্লাস এটাকে এটা দিয়ে ভাগ করবেন, ৯২,৯০০কে ৮৮,২১৫ দিয়ে ভাগ করবেন। আগের অঙ্কে করা ছিল 1.05311 ছিল, 1.05311 ইন্টু 100। এখন কি করবেন? এটা এবং এটা যোগ করবেন, 1.06349 প্লাস 1.05311 সমান হচ্ছে 2.1166 ইন্টু 100। এখন এটাকে 100 দিয়ে গুণ করেন, 211.66, যেহেতু ইন্ডেক্স নাম্বার পার্সেন্ট দিতে হবে। তো এই অঙ্কটা যদি সমাধানই করতে হয় আমাদের এইভাবে পার্সেন্ট করে নিতে হবে। তারপর আপনারা যদি ইচ্ছে করেন এইটা এইটুকু অংশ করে 100 দিয়ে গুণ করে নেন, তার মানে এইটার সাথে 100 দিয়ে গুণ করলে যে রেজাল্ট পাবেন সেটা হচ্ছে লাস্ট পের অঙ্ক হয়ে যাবে। আবার এইটাকে 100 দিয়ে গুণ করলে যে মানটা পাবেন সেটা হচ্ছে পাঁচের মান হবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি কথা দিচ্ছি আপনাদের ফার্স্ট ক্লাস রেজাল্ট করানোর দায়িত্ব সম্পূর্ণ আমার থাকবে। আপনারা শুধু আমাকে একটা সুযোগ দিবেন এবং এই আমার ক্লাসগুলোতে নিয়মিতভাবে অ্যাটেন্ড করবেন। ইনশাআল্লাহ আপনাদের বিজয় আসবে। দেখা হবে ক্লাসে, কথা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।